ধর্মনগর শহর থেকে ধৃত 3 বাংলাদেশি দীর্ঘদিন যাবত অবৈধভাবে শহরে বসবাস করছিল তারা। ধৃতরা অবৈধ আন্তর্জাতিক পাচার চক্রের সাথে জড়িত কিনা খতিয়ে দেখছে তদন্তকারীরা। ত্রিপুরার 3 দিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। দেশের তথা রাজ্যের সুরক্ষার স্বার্থে ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। তার উপর রাত দিন এই সীমান্ত এলাকাগুলিতে চলছে বিএসএফ এর কঠোর নজরদারি। কিন্তু তারপরেও প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি নাগরিকদের আটকের খবর উঠে আসছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সন্দেহের ভিত্তিতে পুলিশ ধর্মনগর শহরের নাভি কেন্দ্র থেকে 3 বাংলাদেশিকে আটক করে থানায় নিয়ে আসে। কালকে আমাদের মোবাইল ডিউটির সময় আমাদের একজন ইন্সপেক্টর সাহেব উনি 3 জন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারেই আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে উইদাউট পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে। তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেইন করে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, 3 জনের নাম কি জানা যাবে? একজনের নাম মঞ্জু আলী, রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম। থানায় পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত মোহাম্মদ কাইম জানিয়েছে, বাংলাদেশের জুড়ি বেলগা অঞ্চলের সে বাসিন্দা। 1000 টাকার বিনিময়ে কমলপুর সীমান্ত দিয়ে সে রাজ্যে প্রবেশ করেছে। তাছাড়া ধৃত রাসেল আহমেদ জানিয়েছে, বাংলাদেশের গোয়ালবাড়ি এলাকায় তার বাড়ি। সেও 1000 টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করেছে। এখানেই শেষ নয়, এদিন পুলিশের হাতে ধৃত বাংলাদেশি মনসুর আলী স্বীকার করেছে, বাংলাদেশের মৌলভীবাজার এলাকার সে বাসিন্দা। কৈলা শহরের ইরানি সীমান্ত দিয়ে সে রাজ্যে প্রবেশ করেছে আজ থেকে 13 বছর আগে। তবে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রবেশ করার জন্য তাকেও সীমান্ত পারাপারের দালালদের টাকা দিতে হয়েছে। নিউজ ভ্যানগার্ডের ধর্মনগর প্রতিনিধির জেরায় পড়ে ধৃত মনসুর আলী স্বীকার করেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় আরো অনেক বাংলাদেশিরা রয়েছে। শুনুন তার স্বীকারোক্তি। ভারতে কবে আইছো? আইসি 13 বছর। পাসপোর্ট করিয়া নেই? পাসপোর্ট আছে স্যার, সুজন নিয়ে গেছি স্যার। পাসপোর্ট কই আছে এখন? পাসপোর্ট বর্তমান অবস্থায় এখন বাসাত আছে। তোমার নিয়ে গেছি ওই পাসপোর্টের 13 বছর দুই টাকা পাসপোর্ট করে আইলে তো কোন টাকার কথা যাওয়া গেল কথা আইসলাম পাসপোর্ট। এখন তো পাসপোর্টের দিন তো লাগে পাসপোর্টটার বা করছিলাম। তুমি কেন কি কাজ করো? মাছের পোনার ব্যবসা করি, কাম কাজ করি স্যার। খার বাড়িতে পারা থাকো? ও দুর্গাপুর। দুর্গাপুর খার বাড়িতে? আজিম মোবাইল। আজিমিয়া। কি বাংলাদেশে কে লাগে আইসলে ভারতে? আইসলাম অমনেও তোরা পোনার ব্যবসা করার লাগে। তুমি মাছের রেনু করছি স্যার। আর কতজন আছে তোমার সাথে? না, আমার সাথে আর কেউ নাই স্যার, আমি একলা। আর বর্তমান অবস্থায় কুমারঘাট আছেন একজন মানুষ। নাম কি তার? এটার নাম সঠিক আমি কইতে পারলাম না, অনেক কিছুদিন আগে গেছি। কি করে কুমারঘাট? ও মাছের পোনার ব্যবসা। কোন জায়গায় কুমারঘাট থাকে? কোন জায়গাতে খালি হয়েছে কুমারঘাট। তো ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকারের সন্দেহ, ধৃত বাংলাদেশিরা আন্তঃরাজ্য সীমান্ত পাচার কারবারের সাথে যুক্ত থাকতে পারে। তবে পুলিশ এই বিষয়ে তদন্তে নেমেছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, ধৃত এই 3 বাংলাদেশির কাছ থেকে পুলিশ আধার কার্ড সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কিভাবে সম্ভব হচ্ছে এইসব কাজ? তাছাড়া অবৈধভাবে এই সমস্ত বাংলাদেশিরা বছরের পর বছর রাজ্যে বসবাস করছে। আর এই নিয়ে গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে সচেতন মহল। সে যাই হোক, এদিন পুলিশ ধৃত 3 বাংলাদেশিকে আদালতে সোপর্দ করেছে এবং আদালত সংশ্লিষ্টদের 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।